জানিস আমার জানটা খুব শান্তি লাগছে। হ্যাঁ আচ্ছা ভাই সাহেব, আপনি যে এত দূর আমাদের সাথে বাড়ি পর্যন্ত যাইতেছেন, বোম আমার ঘরে একা আছে না, আপনি বাড়িতে চলে যান। আর কিচ্ছু হবে না। শোনেন, আজকে কি নতুন যেতেছি আপনাদের লগে, এই কত কিছু না এরকম করে। হ্যাঁ অবশ্য আজকে যাওয়াটা একটু আলাদা। তুই তো আজকে দেখা আমার বিয়াই। আব্বা আব্বা এই কি হয়েছে? জলেখান নাই আব্বা। নাই মানে কি? যাইরা কাজ তো নাই মানে কি? কি কও? জলেখাম অফিসের লোকে পলাইছে। এই ঠিক ঠিক বলাইছে মানে হেই, এলে কি উল্টাপাল্টা কথা কইতেছস? হ্যাঁ, কি সর্বনাশা কথাবার্তা? বিয়ার ফুর্তিতে তোমার মাথা একেবারে এখন থেকে গন্ডগোল ধরে গেছে। উল্টাপাল্টা কথা একদম কবি না কইতেছি। হ্যাঁ, আমি উল্টা পাল্টা কথা কইতেছি না, জলেখাম অফিসের লোকে পলাইছে আব্বা। এই হালিম, এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? এসব কি উল্টাপাল্টা কথা কইতেছো? আমার মাথা খারাপ হয় নাই চাচা, আমার মাথা ঠিকই আছে। আপনার মাইয়া জলেখাম অফিসের লোকে পলাইছে, আপনি আমগরে হেন্দা আউগাই দিতে আইছেন, আর ওহেন্দা আপনার মাইয়া পলাইছে অফিসের লোকে। ঠিক কই বলো, মাথা কিছু আসতেছে না। জমির হ্যাঁ রে, কেমন কি হইলো? তোর মাইয়া এটা কি করলো? বুঝতেছি না তো। বুঝতেছো না? না কিছু বুঝতেছো না? আচ্ছা আমি দেই। সব বিপদের সমাধান আছে। এই উঠাও না। এই বদরুল, বদরুল, আয় সাদিয়া, সাদিয়া, বদরুল, তোরা কই? কি তুমি কারে নিয়ে আসছো মানে? এই মফিজ ভাই, তুমি ওরে নিয়ে আসছো মানে ঠিক বুঝলাম না। কি ব্যাপার মফিজ ভাই, জুলেখা এই বাড়ি থেকে? ঘটনা তো ঘটাই ফেলাইছি। ঘটনা সব রতনপুর গেছিলাম, ওখানে কাজে বসে গিয়া জুলেখারে বিবাহ করে ফেলাইছি। আরে কি কি কয়, তুমি বিয়ে করে ফেলাইছো? দেখ, তোর লগে আমার ঝগড়াঝাটি যাই থাকুক, জমি জমা নিয়ে হোক, বাড়িঘর নিয়ে হোক, সেই সব আলোচনা এখন করে তো লাভ নাই। নতুন বউরে নিয়ে আসছি, এর একটু ঘরে তোলার ব্যবস্থা করবি না? এই সাদিয়া, একটু মালা টালা পরাবো না? জি ভাইজান। আরে কি কয়, এই তুমি ও ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমি মিষ্টি নিয়ে আইতেছি। হ্যাঁ, বাজার থেকে মিষ্টি নিয়ে আইতেছি। মিষ্টি আনতেছে। মফিজ ভাই, শুনলাম তুমি নাকি জুলেখারে নিয়ে পালাইছো, আসলে কি পালাইছো? এই তোর চোখে কি আন্ধু পড়ছে? এই যে দেখ, এই যে জুলেখা, তারা রতনপুর কাজে বসে গিয়া বিয়ে করে নিয়ে আসছি নতুন বউ। দেখ, জুলেখা, তুই সত্যি সত্যি মফিজ ভাইয়ের লগে পালাইছোস? শুধু পালাই নাই, পালাই তারে বিয়াও করছে। কি মফিজ বিয়া? আমার মাথা ঘুরে। এই বদরুল, এই ধরো ধরো ধরো। গ্রামের মোড়ে চায়ের দোকান, নামটা সবার মুখে, সাক্ষী মফিজ হাটে রে ভাই, হাসি লইয়া মুখে। কারে দোষী কারে ভালো কিচ্ছু তাতে যায় না, যে দেয় টাকা মোটা অঙ্ক মফিজ তারি গায় না। সালিশ বসে বটতলাতে, চেয়ার পাতে মাতবর, মফিজ গেলে মামলা রং ঘুরে যায় যে রাত ভর। ওই যে আসে সাক্ষী মফিজ, চালাকিরি রাজা, মিথ্যা কইয়া জিতায় মানুষ, হাসে বাজায় বাসা। ওই যে আসে সাক্ষী মফিজ। আব্বা দেখ মন খারাপ করছে। আব্বা 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 মন খারাপ করছে, মন খারাপ করলে আমার খুব কষ্ট হয়। তুই আমার 7,000 দাও না আব্বা। ওই জুলেখা গেছে তো কি হয়েছে? হ্যাঁ, জুলেখার সে 10 গুণ সুন্দর মেয়ে আমি তোর সামনে হাজির করবো। আমার 10 গুণ সুন্দরী মায়ের দরকার নাই, আমার জুলেখারই লাগবো, জুলেখারই লাগবো আমার। কি কথা কইলি আব্বা? জুলেখার তো বিয়ে হয়ে গেছে, মফিজের স্ত্রী। আব্বা আব্বা কয় না। আম্মা আমি জুলেখার অফিসের সংসার ভাঙ্গা পালাম, আগুন লাগাই দেবো ওই সংসারে। সংসার ভাঙ্গা আমি জুলেখার নিয়ে আসো। ওলা এটা কি কইলি তুই আব্বা? কমদার মুই কি দেখলা আনবি না, এগুলা কি কইলে কিন্তু মানুষের অভিশাপ লাগে। ঠান্ডা মাথায় কত কিছু করা যায়, ঠান্ডা মাথায় চিন্তা করুন বাবা, মানুষের অভিনয় ঠান্ডা মাথায় কত কিছু করা যায় আব্বা। মানুষের অভিশাপ নিস না আব্বা। না 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 না। অভিশাপ? কিসের অভিশাপ?
কাছে আমার ঠকাইছে ওই যে আমার লোকে গাদ্দারি করছে আমি এটা ন্যায্য জবাব দেব সরো আরে একটা কথা শুনবি তো হইছে না এই যে কালকে থেকে এসে বইছো দিন গেছে রাত হয়ে গেছে গা আমি তো কইতেছি আমরা কিছু একটা ব্যবস্থা করবো আব্বা খাম। রাগ করো না আব্বা রাগ করো না আব্বা খামু হ্যাঁ আমি বিষ খামু আমার লেগে তুমি বিষ নিয়ে আসো বিষের বোতলাই না দিবা আমি খায়া মরে যাবো সি সি আব্বা এত পাগলামি করো না। যাও যাও টুকি আসতেছি কি যে ঝামেলা চারদিকে যে কি ঝামেলা কি অবস্থা? ওই কথাবার্তা কইতে পারতেছেন ঠিক মতো? তুমি আরে চেনো না কথা কথা কইতে পারবো না না এ সব কিছু ঢং আমি তো ইচ্ছা করে এগুলো কথা কইতে যাই না বুঝছো ওই দুলালের সামনে পড়তেও চাই না কারণ এরা ভাই বোন দুইটাই খারাপ দুইটাই ঢঙ্গি বুঝছো এদের কথা কই না তো এদের কথা কইয়া এত সুন্দর পরিবেশটা নষ্ট করতে চাইতেছি না আচ্ছা যাই হোক আমার ঘর দত্ত মোটামুটি আছে এতদিন ব্যাচেলার ছিলাম এখন তুমি আসছো সব কিছু মিলে মানে পছন্দ হয়েছে তো মানে গুজগাছ করে রাখতে পারবো তো পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে। এখন বিয়ে হইছে, মিথ্যা কোনো সাক্ষী দেওয়া যাবে না। দিলাম না আরে তুমি এলা আমার লক্ষ্মী বউ তুমি একটা অনুরোধ করবা সেই অনুরোধ আমি রাখুম না অবশ্যই রাখুন এমনি কইলে হইব না, আমার মাথায় হাত রেখে কসম খায় কও কও। মাথায় হাত রেখে কসম কইতে হবে কেন আচ্ছা ঠিক আছে হাত রাখলাম কি কি হলো, লক্ষ্য হয়ে গেল কেন? পেটে কামড়তেছি পেটে কামড়তেছি কি হইছে? মানে ভিতরের কামড় মনে হয় অ্যাপেন্ডিক্সের ব্যথা পাঠিয়ে দাও ওই নাও স্যান্ডেল না না না, একটু খাই দাও, ব্যথা কমে না। আর তো এখনো ব্যথা কমে না? আর সারাই পুনে আর ব্যথা কমবো না ওরে আল্লাহ কত পানি খাইবা? এটা কিপটার মতো করে পানি আনো আর আনো হ্যাঁ গ্লাস দাও জগ দেখো। ওহ এইরকম ব্যথা আল্লাহ কোন বেশি ব্যথা এটা? ও বাবা এই যে এ বাবা বাবা এই কই যাস আরে কি কিরে? এই, বাবা, তুই সকালবেলা কই যাস? আমি আর এই বাড়িতে থাকুম না আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি আর এতদিন তোমার পকেট থেকে যে টাকা পয়সা আমি চুরি চামারি করে নিছি তা পাই টু পাই শোধ করে দেবো আসি বাবা যাস না রাগ যাস না বাবা এত অল্পতে মাথা কেন গরম করে দাও এই তো কিসের রাগ সেটা একটু কত আমারে। কাল সারা রাত আমার পোলাটা কিছু খায় নাই ওই জুলেখার বিয়ে হইছে বলে আম্মা তোমার কথা তো হইলো না জোলেখার বিয়া মফিজের লগে হইছে বলে আমি ভাত খামু না আরে মফিজ একটা পোলা হইলো এই আমি বুঝতে পারছি এইটার জন্য দায়ী ওই জমির ওরে আমি ধরতেছি কি মায়া জন্ম দিছে যে একটা বাটপাড়ের লগে পালায় যায় আমি দেখতেছি সুন্দর সোনার টুকরা ছেলে আমার আব্বা এই যে আব্বা তো কইলো হ্যাঁ বাবা কইলো না সবকিছু ব্যবস্থা করে দেব রাগ করিস না আব্বা ব্যাগটা সারা শোনো আম্মা হ্যাঁ তুমি আমার আশা ছাইড়া দাও আমি দেশান্তর হয়ে যাইতেছি এটাই মাথা না এই আমার কথা শোনো ওরে যাইতে দাও ও একটা নতুন জায়গা যায় থাকুক মনটা ভালো হয়ে যাইব যা যা চলো আম্মা চলো আমি আসি আর দূর তোর পোলারে চেনো না আইলো বলে যাও ঘরে যাও না আমার একটা মাত্র পোলা ওস্তাদ বেশ কয়েকটা সাক্ষী আছে সাক্ষী দিতে হইব। আরে আস্তে কথা কহ তোর বাবি শুনলে খবর আছে কাম ছেড়ে দিতে কইছে না এইসব কথা আস্তে আস্তে করবি
কষ্ট করে আর একটু জোর করতে পারছ না? ও ডরাইছি উস্তাদ, তাহলে কই আপনারে মোট সাক্ষী দিতে হইব 3টা, একটা দিতে হইব করে দেয়া, 2টা দিতে হইব সালিশে। সেই কেস, টাকা দিব ভালো টাকা। হ্যাঁ, কবে কবে? এই কোনোদিনও না। কিসের কবে? হ্যাঁ, তুমি আমারে কি কইছো? এই ধরনের মিথ্যা সাক্ষী আর তুমি দিবা না? লালু, তুই আমার বাড়িতে কি করস? তোরে আমি কতবার কইছি যে মিথ্যা সাক্ষীর বায়না নিয়ে তুই আমার বাড়িতে আসবি না। বাইরে বাইরে। না না না, তো সাক্ষীর জন্য আসে না, ও মুড়ি খাইতে আসছে পেঁয়াজ মরিচ দিয়া। আর বাড়িতে ভাত নাই তো, ভাতের অভাব। ভাত নাই, মুড়ি খাইতে আইছে। মুড়ি খাওয়া আমি সুটাইতাছি। কত মুড়ি খাবি? কি দিয়া মুড়ি খাবি? বাইরে বাইরে কইতে বাইরে। থাকবো, এত জোরে কইও না, এমনি হালকা পাতলা মানুষ, তোমার এরকম ধমক শুনলে আর হুগাই যাবো, বুঝছো না? তুমি চুপচাপ মুড়ি খাও, বেশি করে পেঁয়াজ মুখে ঠুইছা খাও, যাতে আর মিক্স থাকতে দিতে না হয়। কিরে কথা কইতেছস না কেন? ধোকা দেশ নাই আমারে? তোর মাইয়া যে সাক্ষীর লগে প্রেম করে এটা বলছিলি আমারে? না, বলি নাই। বলস নাই? এই যে বলস নাই, তাতে করে আমার কত বড় ক্ষতি হয়েছে সেটা কি তুই জানোস? তুই যদি আমার একবার কইতি, আকার ইঙ্গিতেও কইতি, তাহলে আমি কি করতাম? তোর মাইয়ারে আইনে বান্ধা রাখতাম, নাইলে ওই সাক্ষী ববিজে বান্ধা রাখতাম। আমি জানতাম, কিন্তু আমার মায়াটা যে এত নিচে নেমে যাব এটা জানতাম না। এখন আমার মন কি চাইতেছে জানোস? তোর গুলি করে মারি। স্টপ ফ্রেন্ড, আইনটা হাতে তুলে নেওয়া যাবে না। মানে কাউকে গুলি করা যাবে না। একজন ফ্লাওয়ার লাভার মানুষ হিসেবে আমি ভায়োলেন্স পছন্দ করি না। না, আমি বলতে চাচ্ছিলাম, এই যে চাচা, মানে আপনার বুক থেকে আপনার মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল কে? মফিজ। তারপর আপনার ছেলেকে দুঃখের সাগরে, কান্নার সাগরে ভাসিয়ে দিল কে? মফিজ। হ্যাঁ? আর আমার বোনের স্বপ্ন ভঙ্গ করে আমার বোনকে এই যে দিনের পর দিন, রাতের পর রাত অশ্রু জলে ভাসাচ্ছে কে? মফিজ। এই তুমি কি কইতে চাও সেটা কও। না, আমি বলতে চাচ্ছি যে ভায়োলেন্স না করে জাগার পার্টি জাগে আনতে হবে, অর্থাৎ ট্রিক্স করতে হবে আমাদের। ঠিক আছে? অর্থাৎ জমির চাচার মেয়ে তার কাছে আসবে, জুলেখার সঙ্গে আপনার ছেলের বিয়ে হবে, আর মফিজের সঙ্গে আমার বোনের বিয়ে হবে। আমাদের তিনজনের শত্রু যখন এক, আমাদের আক্রমণের গুলি যখন টার্গেট একদিকে, তাহলে সে লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের টিরিক্স খেলায় জয়যুক্ত হব। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমার সঙ্গে হাত মিলাইতে পারেন, প্লিজ। আই পাইব। আরে রাহেন ফোন, একটা ফোন দিয়ে না, আইব দাঁড়ালে। কি ব্যাপার ভাই, এতবার ফোন দিতেছেন কেন? ঘরে নতুন বউ, জিনিসটা বুঝতে হবে আপনাকে। ভাই, কাল সকালে আমার সালিশ আছে, আপনার কিন্তু যাইতে হইব। কাম সারছে, কাল সকালে আমি শ্বশুর বাড়ি যাবো, বুঝতে পারছেন? আমি কালকে সালিশ টালিশে যাইতে পারবো না ভাই, ঝামেলা আছে। ভাই, এভাবে বললে তো হবে না। কতদিন আগে আপনারা বুকিং দিয়ে রাখছি, আমার তো সালিশ আছে ভাই, যাইতে হইব আপনার। ভাই এই যে একটু আস্তে কথা বলেন, ঘরের ভিতরে ভাবি আছে, শুনলে ঝামেলা হইব। শুনেন, এখন আমি আসলে যাইতে পারবো না, আপনার কথা দিয়ে আমি ভুল করে ফেলেছি। এখন যদি আমি যাই না, আর বউ যদি কোনোভাবে শুনে ফেলায়, এটা আমার সারা জীবনের জন্য রিস্কি আইটেম হয়ে যাবে। আমি এত বড় রিস্ক দিতে পারবো না ভাই। দরকার হলে আমার যে মানে অ্যাডভান্সের টাকা দেওয়া আছে আমি ফেরত দিয়ে দেবো, তা আমি যাইতে পারবো না ভাই। ভাই, তাহলে কেমনে হইব? সাক্ষী অফিস টাকা নিয়ে সাক্ষীতে যাইবো না? হ্যাঁ ওস্তাদ, তো আমাকে ভিউ নষ্ট করে দিব, এই কাম করা যাবে না, দূর না হয়ে যাবো। ওস্তাদ, আমি যেমনি হোক ভাবির একটু ম্যানেজ করেন, আমরা বিচারে যাবো। চুপ থাক, কথা বেশি কস। মানে আমার সালিশে চাইতে আমার বউরি নিয়ে আমার জীবনযাপন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখন আমার জন্য। আমার টাকা দিয়ে কি যদি বই না থাকে ভাই, এই আপনার অ্যাডভান্সের টাকা আপনি ফেরত রাখেন, আমি ভাই চাইতে পারবো না। ওস্তাদ, সাক্ষীটা দিতে যাইতে হইব। ভাইয়া একটা কথা বলি, তাদের লোকে থাকতে থাকতে আমার সাক্ষীর অভিজ্ঞতা 100 হয়ে গেছে। আমি যদি যে সাক্ষী দেই না, সবাই 100 বিশ্বাস করবো। আপনার যদি সন্দেহ হয় তাহলে উস্তাদের মতো এই যে মুস আমার থাকবো না, মুস ফালাই দেবো, তাহলে আমার অনেক সুন্দর লাগবো। আমার নিয়ে যান।
আপনার আমার পছন্দ হইল না ভাই, দুঃখিত। ভাই মুস ফালাই দিব তো ওস্তাদ। আব্বা আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কি চাস? আব্বা এই কে তোর আব্বা? আমি তোর আব্বা না। আব্বা আমি 2 হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমি একটা ভুল করে ফেলাইছি আব্বা। তুমি কি এখন আমার মাফ করতে পারো নাই? আমার ক্ষমা করো নাই? ক্ষমা করলে তো তোরে ফিরে আনার চেষ্টা করতাম, পিছন পিছন যা করছি তা তো করি নাই। তোরে আমার মন থেকে মুছে ফেলাইছি। আব্বা আপনি এইসব কথা কইেন না আব্বা। নিজের পোলামা এটা কেউ মন থেকে মুছে ফেলতে পারে? এসব তুই আমার আব্বা ডাকবি না। আমার কোনো মায়া নাই, মায়ের জামাইও নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনার আগে চাচা ডাকতাম, সে চাচাই ডাকবো। চাচার কাছে একটা অনুরোধ, আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না। আপনার মায়ের যে কথাটা কইছে, আপনার মায়ের মাফ করে দেন। আর একটা সেকেন্ড আমার বাড়িতে খারাপই না। বাইরে হতে চল আমার বাড়ি থেকে, যা। আব্বা 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 বাইরে হইতেছি। তুমি চিৎকার কইরো না, তোমার শরীরটা খারাপ করবো। তাই যাওয়ার আগে আব্বা আমার মাথায় যদি একটু হাত রেখে দোয়া করে দিতা, এটাই আমার আত্মার শান্তি দিবা আব্বা। আব্বা আপনার মাইয়া যেহেতু এত অনুরোধ করতেছে, তার আত্মার শান্তিটা আপনি দেন। সবচেয়ে বড় কথা হলো আমরা তো দুইজনই এতিম, এর মা নাই আর আমার বাপ মা কিচ্ছু নাই। এই এতিমের অনুরোধটা রাখেন আব্বা, আমাকে এভাবে ফিরে দিয়ে। আব্বা ওই দীরেন বাবুর মিষ্টি নিয়ে আসছিলাম। লাগবে না, খাইতে হইব আব্বা, খাইতে হইব না। চলেন চলেন, আপনার তো ডায়াবেটিস নেই, অসুবিধা কি? কত হইল? 21। গোনা ঠিক আছে তো? হ্যাঁ। তুমি তুমি কোন এলা? এই যে যখন তুমি গোনার সময় 21-এ গিয়ে ঠেকলা, ঠিক ওই সময়। তা কত টাকা? বেশি না, 30। 30 কি হাজার না শ? হাজার। 30,000? এত টাকা তুমি কই পাইলা? কেন আমি জমাইছি? হ, জমাইছ। আমার বউ টাকা জমাইছে। টাকা জমাই তুমি কি করবা? টাকা জমাইছি আমগো ভবিষ্যতের লেগা। অবশ্যই আমাকে একটা ভবিষ্যৎ আছে, তাই না? তাই তো কই, আমার পকেটের ভবিষ্যৎ কই যায়? আমার পকেটের সমস্ত ভবিষ্যৎ আমার বউয়ের কাছে এসে ধরা দেয়। আমি না এখন বুঝলাম। আমি তোমার পকেট থেকে টাকা নিছি, তা কি হইছে? হ্যাঁ, আমি কি টাকা নষ্ট করছি? না না, তুমি টাকা নষ্ট করবা কেন? তাই তো বলি, আমার শ্বশুর কত গরুর হাটে একটা গাই গরু কেমনে কিনলো, আবার আমারে দেখে কয় যে বাজান বাড়িতে আইসো, তোমার গরুর দুধের চা খাম। তুমি কি কইতে চাও? হ্যাঁ, আমি তোমার পকেট থেকে টাকা চুরি করে আমার বাপের গরু কিনার লিগে টাকা দিছি? দূর, আমি তাই কইছি না। ইস, তোরা খাইছি কি যে কই। কি ভাবতেছো বউ? বিশ্বাস করো, আমি টাকা জমাইছি তোমার সারপ্রাইজ দেওয়ার লেগা। তুমি কত কষ্ট কইরা রোদ্রের মধ্যে গুইরা গুইরা সুদের টাকা তুলো, আমার খুব কষ্ট হয়। এর লেগে আমি ভাবছিলাম কিছু টাকা জমাইয়া তোমার একটু বাইক কিনে দিই। বাহ, ভালোই তো কাটায় ফেলাইলো, সাব্বাস। তবে তুমিও জেনে রাখো বউ, আজকের পর থেকে তুমি আমার পকেটে আর কোনো ভবিষ্যৎ দেখতে পাবে না। এই যে মফিজ, আপনারা বিষয়টা খেয়াল করবেন, এই যে মফিজ যে ব্যবসাটা করতেছে, এটা টোটালি একটা কিছু ফাউল। শুনো, তুমি কিন্তু আমারে কইছো যে তুমি আর মিথ্যা সাক্ষী দিবা না। এবার প্যাডেল লাতে দিলি কেন? পুরান কথা, ব্যাটা কেন লাথি দিছি এটা তুই জানোস না? আল্লাহ, সময় হলে দিব। তো তারা কি